আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশ থেকে অথবা প্রবাস থেকে, সারা বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী যারাই আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবনবিধান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করছি যারাই যেখান থেকে দেখছেন সকলকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সেই প্রত্যাশায় আমাদের অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত দর্শক, আপনারা জেনে থাকবেন যে প্রতিনিয়ত আমরা একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং তার উপর আলোচনা করার জন্য এবং আপনাদের ফোন করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের সেটে প্রতিনিয়ত বিদগ্ধ ওলামায়ে কেরাম আমন্ত্রিত হয়ে থাকেন। আজও তার ব্যতিক্রম নয়। আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব শায়েখ মাওলানা মুস্তাফা জামান, খতিব, মসজিদ আত-তাকওয়া, বনানী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আপনারা আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে বিদআতের ভয়াবহতা। এটা এমন একটা বিষয় যেটার সাথে আমরা অনেকেই পরিচিত, আবার কেউ অপরিচিত এখনও রয়ে গেছি। আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে কোনো ভালো কাজের মাধ্যমে মানুষের ক্ষতি হতে পারে, সেটাও যদি হয় সেটা একমাত্র বিদআত। এবং এটা এতটা ভয়াবহ একটা বিষয়, আমরা মাঝে মাঝে মনে করে থাকি যে বিদআত মনে হয় খুবই সামান্য একটা বিষয়, শুধুমাত্র ইবাদতের সাথে একটা সংযোজন মাত্র। একটু নামাজ বেশি পড়লে কি হয়, একটা আমল বাড়িয়ে করলে কি হয়, তাতে হয়তো আল্লাহর নৈকট্য বেশি পাওয়া যাবে। কিন্তু না, এটা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। আপনারা বলতে পারেন যে এমন তো কোরআনে আয়াত নাই যে কোরআনের সাথে বিদআত কেন সাংঘর্ষিক হবে। আমার কথা হচ্ছে, কোরআনকে নাজিল করা হয়েছে কেন? আল্লাহ বলেছেন কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবে, এবং অসংখ্য আয়াত এরকম রয়েছে। হাদিসে বলা হয়েছে বিদআত হচ্ছে এমন একটি আমল যেটার মাধ্যমে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, অন্ধকারের দিকে ধাবিত হয়। তাহলে দেখেন, কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য, পথ দেখাবার জন্য, আর বিদআত মানুষকে অজ্ঞতাবশতই কোরআনের বিপরীতে অর্থাৎ পথভ্রষ্টতার দিকে ঠেলে দিচ্ছে। তাহলে কি বিদআত কোরআনের সাংঘর্ষিক নয়? বিদআত কি কোরআনের বিপক্ষ শক্তি নয়? অথচ এটাকে কত নরমালাইজড করা হচ্ছে, এত সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে, আমরা মাঝে মাঝে চিন্তা করি কেন আমরা এটাকে গ্রহণ করি না। আজকে বিদআত কি, এটার প্রকারভেদ কি, এবং এটার হুকুম কি, আমরা এটা কিভাবে এটা নিয়ে সামনে আগাবো বা কিভাবে এটাকে পরিত্যাগ করব, সমস্ত বিষয় নিয়ে আমরা শায়েখের কাছে জানবো। তার আগে আমি একটু বলে রাখছি, এই মুহূর্তে যারা টিভি স্ক্রিনে আমাদেরকে সরাসরি দেখছেন, আপনারা চাইলে আমাদের সাথে দুইভাবে যুক্ত হতে পারেন। প্রথমত স্ক্রিনে প্রদর্শিত যে নাম্বারটি দেওয়া আছে এটাতে ফোন করে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা আমাদেরকে জানিয়ে রাখতে পারেন। এছাড়াও ফেসবুকে এই মুহূর্তে যারা লাইভে দেখছেন, আপনারাও চাইলে মন্তব্যের ঘরে আপনাদের প্রশ্ন জানিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ। প্রথমেই আমি শায়েখের কাছে জানতে চাই, আসলে বিদআতটার এই শব্দটা দিয়ে কি বোঝানো হয়েছে, বা এটা সারাউন্ডিং বা এটার নেটওয়ার্ক কতটুকু? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এতটা জরুরি যেটা আপনার ভূমিকা থেকে প্রকাশ পেয়েছে, না জানলেই নয়। দেখা যায় কষ্টার্জিত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। ভালো নিয়তে করছে, শ্রম মেহনত ব্যয় হচ্ছে, রেজাল্ট জিরো, শূন্য হয়ে যাবে। প্রথম কথা হলো বিদআত, এটা আরবি শব্দ যার শাব্দিক অর্থ হচ্ছে নব আবিষ্কার, নতুন কিছু তৈরি, এটাই হলো বিদআ। শাব্দিক অর্থ দিক থেকে এটা খুব ভালো কিছুই বোঝায়, কিন্তু ইসতিলাহি পারিভাষিক শরঈ বিদআত হলো ইবাদতের মধ্যে নতুন কিছু সংযোজন, সেটাকে শরঈ ভাষায় বিদআত বলে। এটা খুব জঘন্য, খুবই মারাত্মক। এই বিদআত মানুষ অজ্ঞতাবশই করে থাকে, ভালো নিয়তে করে থাকে, কিন্তু জাহালাতের কারণেই কাজগুলো করে থাকে। পরিণতিতে তার সমস্ত কষ্টার্জিত আমলগুলো, ইবাদতগুলো ব্যর্থ হয়ে যায়। হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ভালো নিয়তে কাজগুলো করে যাচ্ছে, কিন্তু পরিণতিতে পরিশেষে এই কাজগুলো তাদের কোনোটাই কাজে আসছে না। এখন প্রথম কথা হলো, একটু বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করি যে বিদআত নিয়েও মানুষে ভুলের মধ্যে আছে, যে যারা ইবাদতের মধ্যে নতুন কিছু সংযোজন করছে, আবেগ কাজ করছে, ভালোবাসা কাজ করছে, এটাই বোঝায়, প্রকাশও পেয়ে থাকে। কিন্তু যখন বলা হয় ভাই মুরব্বী যে এটা আপনার করা ঠিক হচ্ছে না, সমীচীন হচ্ছে, এটা বর্জনীয় বিষয়,
তখন তারা জবাবে বলে থাকেন, তাহলে আপনারা যে ফ্যান ব্যবহার করেন, আপনারা যে বিমান ব্যবহার করেন, আপনারা যে এই সমস্ত টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করেন, মাইক ব্যবহার করেন, হ্যাঁ, এই যে ক্যামেরা আমাদের ছবি ধারণ করছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, এটা ব্যবহার করতে, এটাকে বিদআত নয়? না, এটা বর্জনীয় বিষয় না। এটা বোঝার ক্ষেত্রে কিছুটা ঘাটতি আছে, গ্যাপ আছে। সেটা কি? প্রথম যে শব্দটা বলেছিলাম, রিপিট করছি, ইবাদতের বেলায়, দিনের বেলায়, ইসলামের বেলায়, সেক্ষেত্রে যদি নতুন কিছু আবিষ্কার করে যে হ্যাঁ এটা আমল, এটা বেদাত, এটা ইবাদত করা যায়, সেটা হলো সম্পূর্ণরূপে বর্জনীয়। কিন্তু দুনিয়ার সাথে, দুনিয়ার কাজের সাথে যেগুলো আছে, ফ্যান, ক্যামেরা, লাইট, এসি থেকে শুরু করে যানবাহন, এগুলো দুনিয়ার বিষয়, এগুলো আবিষ্কারের বিষয়ে কোনো বিদআত হবে না, বর্জনীয় হবে না। আপনার চমৎকার সংজ্ঞাটা শুনছিলাম। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্নটা নিয়ে আপনার নিকট ফিরছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি বলুন। শুনতে পাচ্ছি। জি জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটি করুন। আমি আমি প্রশ্ন করছি একটা জি প্রশ্ন করি যে আমি রাত্রে স্বপ্ন দেখি, শুধু মানে মরা মানুষকে দেখি, স্বামী দেখি, বাপ দেখি, মা দেখি, স্বপ্নে দেখি। জি তো এটা কি, এত দান করি, দান খয়রাত করি, তাও দেখি, এবং অতীতের কথা মনে হয় স্বপ্নে, তো কি হবে? আচ্ছা, এটা কি করলে কি সমাধান আছে? জি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। শেখ, আপনি চমৎকারভাবে বলছিলেন। আসলে আমরা যেটা বুঝতে পারলাম যে সরাসরি ইসলামের যেটা ইবাদত, এটার সাথে সংযুক্ত নয় এমন অন্যান্য কিছু আমরা গ্রহণ করতে পারি, কিন্তু ইসলামের সাথে, ইসলামের নামে অন্য কোনো ইবাদত নতুন করে শরঈ বিষয়ে প্রণয়ন করা, সেটা হচ্ছে বিদআত। তবে এই শরঈ বিষয়টাকে মানার জন্য সহায়ক হিসেবে অন্য কিছু ব্যবহার করার সমস্যা নাই। যেমন ইসলামের দাওয়াত আমরা আগে এক সময় একভাবে দিত, এখন আমরা ক্যামেরার সাথে ইউজ করছি। তাই দাওয়াতের মৌলিক বিষয়টা ঠিক আছে, বাট এটাকে একটু সম্প্রসারিত করার জন্য আমরা টেকনোলজি ব্যবহার করছি। তার মানে এটাই স্পষ্ট হতে পারি, ইবাদতের ক্ষেত্রে যদি বৃদ্ধি করা হয় সেটা বিদআত, তবে ইবাদতের সহায়ক যেটা, সেটা বিদআতের সাথে পড়বে না। আপনার কথাটা কন্টিনিউ করেন। এই বিষয়টা কিন্তু স্পষ্ট হওয়া দরকার। আলেম নাম, লাকব, উপাধিও আছে, তারাও এই বিষয়টা বিভ্রান্তি ছড়াচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত নসিব করুন। আবার বলছে, ইবাদতের ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার, সেটা বিদআত বলা হয়, সেটা গোমরাহি, সেটার পরিণতিটা হলো জাহান্নাম, হাদিসে আসছে। কিন্তু দুনিয়া কেন্দ্রিক এগুলো কিন্তু বিদআত না, এটা তো করা হতেই থাকবে, নতুন নতুন বিষয় আসবে। সেটা কোরআন তো ১৫০০ বছর আগে বলে গিয়েছে। প্রাসঙ্গিক আপনার কথা থেকে কথাটা বলে নিচ্ছি। সূরা নাহাল ১৪তম পারা, হাফিজে কোরআন কারীমের মধ্যে আসছে, ওয়াখলুকু মা লা তা'লামুন, যে নতুন নতুন আবিষ্কৃত হবে, তৈরি হবে। কিন্তু আজকের তোমরা এটা বুঝতে পারছো না। আজকের থেকে এই ১ শতাব্দীর আগে, ২ শতাব্দীর আগে এই ক্যামেরা, এই অডিও ভিডিও, এই বিষয়গুলো মানুষ চিন্তা করেছে? করেনি। এখন ঠিক একবিংশ শতাব্দীর এই শুরুতে অবস্থান করে সামনে আরও ২ শতাব্দীর পর কি আবিষ্কৃত হবে সেটা তো আমরা কল্পনাও করতে পারছি না। দুনিয়া কেন্দ্রিক যে বিষয়গুলো, এটা কোনোটাই সমস্যা নাই। কিন্তু ইবাদতের বেলায় এটা সম্পূর্ণ তাওকিফি, ওহী নির্ভর, আকাশ নির্ভর, সেটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। সূরা মাইদা ৬ষ্ঠ পারা, হাফিজে কোরআন কারীমের ৬ষ্ঠ পৃষ্ঠা আসছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটা পরিপূর্ণ, এখানে সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নেই। এখন কেউ যদি মনে করে, আপনার ভূমিকাতে একটা কথা আসছে যে আমি ইবাদত বাড়িয়ে করছি, সমস্যা কোথায়, সব বেশি হবে না, এখানে বাড়ানোর কমানোর কোনো অবকাশ নেই। যেমন ইমানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাহ, নামাজ। কেউ যদি বলে থাকে যে আজকের আমি এই ফজর নামাজ 2 রাকাত কেন পড়ব, সারা রাত সুন্দর ঘুম হয়েছে, মেজাজটাও ফুরফুরে, শরীরটাও খুব চাঙ্গা হয়ে গিয়েছে, আমি আজকে 4 রাকাত পড়ব, বেশি সূরা, বেশি কিরাত, বেশি রুকু সিজদা হবে না, এটা কোনো বাড়ানোর কোনো সুযোগ নেই। এখন এইটা ফরজে আইন, আর ফরজে কিফায়া যেটা সবার উপরে আরোপিত হয় না, জানাজার যে সালাহ যে আছে। এখন কেউ যদি মনে করে না
এখানে আমি সূরা কিরাত পড়ব, ওখানে আজান আছে, আবার নামাজের আগে ইকামত আছে, আমি এখানে আজান দিব, আজানের তো অনেক সওয়াব আছে, তারপরে ওইটা শুরুর আগে ইকামত দিব, এখানে সূরা পড়ব, কিরাত পড়ব, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, রুকু করব। এটা কোনো সুযোগ আছে? সুযোগ নেই। কারণ ইবাদতের ক্ষেত্রে রাসূল ইসলাম যা বলে গিয়েছেন, যা দেখিয়ে গিয়েছেন, সেটাই আমাকে একবারে অক্ষর অক্ষরে পালন করতে হবে। বাড়ানোর কমানোর কোনো সুযোগ নেই। যদি বাড়াই, তার মানে এর অর্থ হলো যে রাসূল ইসলাম আমাদের সাথে দায়িত্ব পরিপূর্ণ পালন দিয়ে করেন যাননি নাই, আমাদেরকে। পরিপূর্ণ দিয়ে যাননি, অথবা আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করেছেন। আল্লাহ যা বলেছিলেন তিনি সেটা পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করে যাননি। অথবা বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে, হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার এই মিশন, আমার এই মেসেজ কি তোমাদের কাছে যথাযথ পৌঁছে দিয়েছি? এই জনসমুদ্রের মাঝখানে তিনি বলেছিলেন, রিপিট করেছিলেন। জনসমুদ্র জবাব দিয়েছিল সমস্বরে একযোগে, সেটা হলো নাম বাল্লাগতা রিসালাতাক, বাল্লাগতা, আপনি যথাযথ পৌঁছে দিয়েছেন। তখন আকাশ পানে শাহাদা আঙ্গুল উচ্চ করে বলেছিলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা, তুমি সাক্ষী থাকো। সুতরাং ইবাদতের ক্ষেত্রে বাড়ানোর কোনো সুযোগ নেই। এই জন্য ইসলাম বলে গিয়েছেন যে ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ওয়া ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। ইবাদতের ক্ষেত্রে এই নব আবিষ্কার, এগুলো অবশ্যই বিদআত হবে। আর বিদআতের পরিণতি হলো দালালা, গুমরাহি, পথভ্রষ্টতা, আর এটার পরিণতি হলো জাহান্নাম, নাউযুবিল্লাহ। শেখ চমৎকার বলছেন। আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি আমার তিনটা প্রশ্ন। জি বলুন। আচ্ছা, প্রথম প্রশ্ন হইলো যে এই যে আমরা অনুষ্ঠানটা দেখি, এর মাঝখানে আবার দেয়, অ্যাড দেয়, এগুলা দেখলে পাপ হবে না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই দ্বিতীয়টা হইলো যে মৃত ব্যক্তির উপরে যদি আয়তল কুরসি সূরা পড়ে ফু দেই, বা কবরে পানি ছিটিয়ে দেই ফু দিয়া, পানির মধ্যে ফু দিয়া, জি। এ কি বেদাত হবে? আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হইল, আসরের নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ মালিকুল হাক্কুল মুবিন, এটা কি হাদিস সম্মত? আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, উত্তর পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা চমৎকার একটি বিষয়ে আলোচনা করছিলাম, শাহেকের কাছ থেকে শুনছিলাম যে আসলে বিদআতের সংজ্ঞাটা কি, এটার বিস্তৃত কতটা। আসলে আমার কাছে মনে হয় বিদআতটা একটা লবণের মতো, একটা ইবাদতের নির্ধারিত পরিমাণ যখন বর্ণনা করা হয়েছে, লবণ যেমন স্বাদে পরিপূর্ণ এনেছে, যখন আমি চিন্তা করছি যে লবণ যেহেতু স্বাদটা বাড়িয়েছে, পরিপূর্ণ করেছে, তা আমি একটু বেশি বুঝে একটু যদি লবণ অ্যাড করা যায়, আমার মনে হয় বিদআতটা এমন, যখন বেশি অ্যাড করতে যাচ্ছি তখন পুরো আমলটাই শেষ হয়ে যাচ্ছে, এমন কিনা? এখানে কি মহতারাম বেশি কমের বিষয়টা আসবে না? আপনি বলেছেন, ধন্যবাদ। এখানে বিষয়টা হলো যেখানে রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম নাই, রাসূলের এখানে সুন্নাহ নাই, সেটাই হলো বর্জনীয়। আপনি কেউ যদি মনে করে যে আমি সেজদা 2টা দেব, কেন আরেকটা দিই, একটু বাড়ানো হলো, অথবা 2টাতে কেন দেবো, একটা দিই, তাহলে কি হবে? কম বাড়ানোর কোনো সুযোগ নেই ইবাদতের ক্ষেত্রে। যেভাবে রাসূল বলে গিয়েছেন, করেছেন, শিখে গিয়েছেন, সেইভাবেই আমাকে ইবাদত পালন করতে হবে। বাড়ানোর কমানোর এখানে বৃদ্ধি হ্রাসের কোনো সুযোগ নেই। আর এটা তো খুবই মারাত্মক ভয়াবহ পরিণতি, কোন দিকে নিয়ে যায়। দেখুন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু ছাড় দেননি, তার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। 29তম পারা সূরা হাক্কার মধ্যে আসছে যে বেদাতটা কত ভয়াবহ বিষয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। যে রাসূল কোনো বানিয়ে কথা বললেন, সে বানানো কথাটা আল্লাহর নামে চালিয়ে দেওয়া হলো। আল্লাহ বলছেন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, ডান বাহু চেপে ধরবো এবং এই কণ্ঠটা আমি কেটে দেবো। রাসূলকে আল্লাহ পাক ছাড় দেননি, কত মারাত্মক কথা। তারপর রাসূলও বলেছেন যে উনি তো কোনো খেয়ানত করেন নাই ওহী প্রচার করার ক্ষেত্রে, পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। রাসূলও বলে গিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমি যেটা বলি নাই আমার নামে সেটা চালিয়ে দিল ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, তাহলে তার ঠিকানা যেন সে জাহান্নামে ঠিক করে নেয়। একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাচ্ছি। এমন অনেক আলেম আছে যাদের কাছে আমি শুনেছি
যে রসুলের মর্যাদা বর্ণার ক্ষেত্রে অথবা তার সম্মান বৃদ্ধির ক্ষেত্রে কোরআন হাদিসের সাথে সরাসরি সম্পৃক্ত নাই, তবে সাংঘর্ষিকও না, এমন কথা কি বানিয়ে বলা যাবে কিনা? না, বলা যাবে না, এটা বলা যাবে না। কারণ এখানে তো মুআজিজা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটাননি, এটা তো ঘটিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সেক্ষেত্রে তো তাহলে কি বাড়িয়ে- রসুলের সম্মান বৃদ্ধির উদ্দেশ্যে কেউ যদি বানিয়ে বলে, সেটা কি রসুলের বিরুদ্ধে মিথ্যাচার নয়? চরম মিথ্যাচার। এই হাদিসটাই তো ওইটার জবাব চলে আসছে, যে বানিয়ে বলল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, করেন নাই, তার রেফারেন্সে বলা হচ্ছে, করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিলেন যে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেই জন্য তার ঠিকানাটা, সিটটা জাহান্নামে ঠিক করে নেয়। কে বলেছেন? বলেছেন তিনি, যিনি, যাকে কিয়ামতের দিন শাফাতে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে। তার শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি দেখুন যে সূরা কাউসার, কোরআনের সবচেয়ে ছোট্ট প্রিয় সূরা, সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী হে আমি তোমাকে কাউসার দান করেছি। উনি হাউজে কাউসারের পানি পান করাবেন। এখন এক পর্যায়ে এসে উপর থেকে হিজাব, একটা পার্টিশন, পর্দা নেমে যাবে। এখন পান করাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ইয়া রাব ইন্নাহুম মিন উম্মতি, এরা আমার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জবাব দিবেন না, তোমার পরে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, তুমি জানো না যে তোমার চলে আসার পরে তোমার দ্বীনের ব্যাপারে এরা ওই যে বিদআত করেছে, নতুন কিছু আবিষ্কার করেছে, যেটা ইবাদত নয়, ইবাদত নামে চালিয়ে দিয়েছে। আমি বলি নাই, তুমি বলো নাই, দিনের মধ্যে না, সেটা ওই দিনের অন্তর্ভুক্ত করে চালিয়ে দিয়েছে, করেছে, বলেছে, প্রচার করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী একটু আগে বলছিলেন যে এরা আমার উম্মত, ওই আল্লাহর কাছ থেকে এই কথা শোনার পরে উনি রেগে ক্ষুব্ধ ক্রুদ্ধ হয়ে বলবেন সহকান সহকান লিমান গাইয়ারা বাদি, অথবা অন্য সনদে আসছে সহকান সহকান লিমান গাইয়ারা, তিনি সরে যা, দূর হয়ে যা, আমার চলে আসার পরে আমার দিনের ভিতরে তোরা পরিবর্তন ঘটিয়েছিস। পরিবর্তনটা কি? যে বেদাত করার মধ্য দিয়ে। সুতরাং এখানে বাড়ানোর, এখানে কমানোর কোনো সুযোগ নেই। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বলেছেন, করে দেখিয়েছেন, সেইভাবে আমাকে করতে হবে, করে যেতে হবে। তাহলে আমার ইবাদত কবুল হবে, না হলে পরিণতি জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। জি শেখ, আমরা একটু প্রশ্ন উত্তর চলে যাচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তিনি ঘুমানোর পরে স্বপ্নে বারংবার মৃত মানুষকে দেখছেন, কখনো বাবাকে, কখনো স্বামীকে অথবা আত্মীয় স্বজনকে। তিনি দান সদকা করছেন এরপরে, কিন্তু তারপরেও বারবার এটা তিনি স্বপ্নে দেখছেন, এটা আসলে করণীয় কি? প্রথম কথা হলো স্বপ্নের প্রকৃত ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। নবীদের মধ্যে জানতেন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার চেয়ে সেরা স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন বিশ্বনবী, আমাদের প্রিয়তম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই স্বপ্নের প্রকৃত ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন, তারপরও কিছু কিছু ব্যাখ্যার কথা আসছে। তার মধ্যে এই স্বপ্নের ব্যাখ্যাটা, সেটা হলো মৃত মানুষকে দেখলে যিনি দেখছেন তার হায়াতে বরকতের ইঙ্গিত বহন করে, অথচ সমাজে আমরা উল্টা মনে করে থেকে মেসেজ গ্রহণ করে থাকি। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে করণীয় কি তাদের জন্য ইসালে সার ব্যবস্থা করা। প্রাসঙ্গিক এটা বলিনি, জীবিত মানুষ যদি মৃত মানুষকে দেখে থাকে, আর আপনি সম্মানিত বোন দুইজন মানুষের কথা বলছেন, তারা হলেন আপনার একজন শ্রদ্ধেয় পিতা, আরেকজন হল আপনার জীবন সঙ্গী, প্রিয়তম স্বামী। এখন তাদের ব্যাপারে করণীয় কি? তাদের দিক থেকে করণীয় হচ্ছে আপনি তাদেরকে যে অবস্থা দেখেছেন সেই অবস্থার উপরে বিশ্লেষণ করে করণীয়টা নির্ধারিত হবে। যদি তাদেরকে হাসি খুশি দেখেন, ভালো পোশাকে, ভালো অবস্থায়, তাহলে আলহামদুলিল্লাহ তাদের আরও সম্মান বৃদ্ধির জন্য দোয়া করে যেতে থাকা। আর যদি দেখেন বিষণ্ণ মুখ, ধুলো মলিন চেহারা, খুবই খারাপ অবস্থায়, তাহলে তার জন্য ইসালে সার ব্যবস্থা করে দোয়া, ইস্তেগফার, দান সাদকা আপনার করে যেতে হবে, তাদের জন্য দোয়া করে যেতে হবে। এই হলো করণীয়। আর আমিও নিজে কি করব, সেটা হলো ওই আখিরাতের জন্য, আলামে বারজাখের জন্য, পরকারের জন্য প্রস্তুতি গ্রহণ করব। হাদিসে তো আসছে আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমতী তো সেই যে নিজেকে মূল্যায়ন করে, কে আমার খালিক, স্রষ্টা, কেন আমি এসেছি, কেন আমাকে পাঠানো হয়েছে, আমার মঞ্জিল, গন্তব্য কোথায়, এগুলোকে সামনে রেখে জীবন সাজায়, জীবনকে রাঙ্গায়, তাকে বুদ্ধিমতী বলা হয়েছে। ও আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য আখিরাতের সে পাথেও সংগ্রহ করে। এটাই আমার আপনার করণীয়। জি শেখ, চমৎকার বলছেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিসকানেক্টেড হয়ে গিয়েছে, দুঃখিত।
আমরা এর পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানের মাঝখানে কিংবা ইউটিউবে যখন আমরা ওয়াজ অনুষ্ঠান আলোচনা দেখি, দেখা যাচ্ছে ইসলামী মননেই আমরা দেখছি বা ভালো কিছু পাওয়ার জন্য দেখছি, মাঝখানে হঠাৎ একটা অ্যাড চলে আসে বা বিজ্ঞাপন আসে। আসলে এক্ষেত্রে ইসলামের নিয়ম কি? এক বিজ্ঞাপন তো আর দোষণীয় না, এগুলো হলো মিডিয়ার রূহ প্রাণ, এক কথা বলেনি। তারপর মাসালার দিক থেকে, ইসলামের হুকুমের দিক থেকে হলো যেটা বাহিরে বর্জনীয় নিষেধ, মিডিয়াতে ওইটা নিষেধ। এই যে মসজিদে কথা বলে থাকে কোথাও কোথাও, এখন এটা অনেক কমে গেছে যে মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। কে বলেছে নিষেধ? মসজিদ হলো সমাজের প্রাণকেন্দ্র, এখান থেকে সমাজ পরিচালিত হবে। ওই সময় সমাজ রাষ্ট্র পরিচালিত হয়েছে মসজিদ নববী থেকে, এটা পার্লামেন্ট ছিল, এটা মন্ত্রণালয় ছিল, অনেক মন্ত্রণালয়ের কার্যক্রম মসজিদ নববী থেকে পরিচালিত হয়েছে। বন্দীকে পর্যন্ত মসজিদে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যেটা বাহিরে বর্জনীয় সেটা মসজিদে বর্জনীয়। এখানে মসজিদে আসবে, দেখা সাক্ষাৎ হবে, সালাম বিনিময় হবে, কুশল বিনিময় হবে, হ্যাঁ, এটা যেমন দোষণীয় না, ঠিক তেমনিভাবে এই মিডিয়াতে যেটা ভালো সেটা অবশ্যই গ্রহণীয়, আর যেটা খারাপ বাহিরে খারাপ এটা মিডিয়াতেও এটা খারাপ, বাহিরে খারাপের সাথে সাথে। জি, আমাদের বোন প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির উপরে বা কবরের উপরে আয়াতুল কুরসি বা অন্যান্য আমল পরে ফু দেওয়া কবরের উপরে অথবা পানির মধ্যে পড়ে ছিটায়া দেওয়া, এই ব্যাপারে কোনো সুন্নাহ আমল আছে নাকি এটা বিদআত? সুন্দর কথা, আজকের টপিকের সাথে একবার সরাসরি সম্পৃক্ত। এই ইবাদত ক্ষেত্রে বাড়ানো কমানোটাই হলো বিদআত। এখন কবর জিয়ারত এটা দুনিয়াবী বিষয় না, এটা ইবাদতের সাথে, দ্বীনের সাথে সরাসরি সম্পৃক্ত, সংযুক্ত। এই ক্ষেত্রে ইসলাম কি করেছেন, কি বলেছেন? ওনার জীবদ্দশাকে কবর জিয়ারত করা হয়নি, হয়েছে। উনি বলেছেন জুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, জুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুল মাউত। দুইটা বর্ণনা আসলে তোমরা কবর জিয়ারত করো। একসময় নিষেধ করা হয়েছে, কবর প্রতি টান ছিল, মোহ ছিল, এটা দিয়ে গর্ব করা হতো। কিন্তু এক পর্যায়ে ইসলাম বলছেন কবর জিয়ারত করো, কারণ এর মধ্য দিয়ে আখিরাতের কথা মনে আসবে। আরেকটা বর্ণনা আসছে মৃত্যুর কথা স্মরণ আসবে। কিভাবে করে? ওইটা সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম আহলা দিয়ার কওমিন মুমিনিন। এই যে কবর জিয়ারতের ক্ষেত্রে সালাম দিয়ে দেওয়া, তার জন্য দোয়া করা, দোয়ার করার ক্ষেত্রে আদব বলা হয়েছে, এটা কিবলামুখী দোয়া করব, এতটুকু শেষ। এখানে আমি যাচ্ছি কেন? জীবিত মানুষের উপকার বা উপকৃত হওয়ার জন্য, কবরবাসীর জন্য। কবরবাসী তো ঘরে বসে মসজিদে যে কোনো বাসায় আমি উপকার পৌঁছতে পারো, কারণ এটা যাবে তো হেডকোয়ার্টার আরশে আজিমে। এটা হলো কবর জিয়ারতের ক্ষেত্রে। কিন্তু এছাড়া রাসূলের কোনো বক্তব্যে, কোনো কর্মে এটা প্রমাণিত নয় যে ওখানে এটা আয়াতুল কুরসি টানাতে হবে, সূরা টানাতে হবে, তারপরে সাইনবোর্ড টানাতে হবে, পানি দিতে হবে। আমি একটা কথা বলি মহতারাম, যুক্তিতে কি বলে? কবরে পানি দিলে, ফুল লাগালে, কবরে যিনি শুয়ে আছেন কি উপকার হবে বলুন? পৃথিবীর মানুষ দেখেছে কিনা জানি না, যে এইবার দেখেছে, হ্যাঁ, সেটা হলো মিডিয়া সাক্ষী যে জমজমের পানি ছেটানো হয়েছে। আচ্ছা আপনি বলুন, জমজমের পানি তো অনেক পবিত্র। কোনো কোনো বর্ণনা আসছে, যেমন পৃথিবী বিখ্যাত গ্রহণযোগ্য তফসির আছে মারিফুল কোরআন, এটার যে সংকলক আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেছেন যে ওনার বক্তব্য যে জমজমের পানি হাউজে কাউসের পানির চেয়েও আরও বেশি দামি। ওনার যুক্তিটা হলো যে মেরাজে যখন গিয়েছিলেন উর্দু জগতে, যাওয়ার আগে ওই হাতিমে কিন্তু জমজমের পানি দিয়ে কিন্তু কাল্পটা ভিতরটা কিন্তু ধোয়া হয়েছে। এখন এই জমজমের পানি তো পবিত্র পানি, পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম পানি। এই পানিটা কোথাও মিশালে কিন্তু এটার কি হয় না, মান কমে যায় না। লবণ, পানি, লবণ, চিনি মিশালে কিন্তু এটা বৈশিষ্ট্য কমে যায়, শক্তি কমে যায়। কিন্তু এই পানিটা কিন্তু দিয়ে গোসলও করা যায় না, উজু করাটাও কিন্তু বিধান আসেনি, এটা কবরে ছিটানো হচ্ছে। এখন জমজম পানি বলি অথবা এমনি পানি বলি, এটা ছিটালে কি হবে? কবর জিনিস হচ্ছে কোনো উপকার আসবে না। এটাই হলো বিদআত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সুন্নাহর মধ্যে আসেনি। জি, ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। হ্যালো, আমার 3টে প্রশ্ন। জি, আমার আমরা যে একটু টেলিভিশন থেকে দূরে গিয়ে প্রশ্নটি করুন, অথবা টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেন, কথাটা রিপিট হচ্ছে তো তাই। হ্যাঁ, জি, বলুন। আমরা আমরা যে মনে করি ইউটিউবে তো অনেক কিছু দেখি। জি। হ্যাঁ, মনে করেন একটা দেখলাম যে ক্যান্সার থেকে মুক্তির দোয়া। জি। হ্যাঁ, এটা আমি বলতেছি, এটা কি ঠিক আছে কিনা জানা। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাক্কা বিহি ওয়া ফাদালানি আলা তাসিরি মিম্মান ফালাকা তাসিরা। এটা হচ্ছে মুক্তির দোয়া ক্যান্সার থেকে। আরেকটা হচ্ছে
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওহু আসসালামু আলাইকুম। জি, বুঝতে পেরেছি। আপনার দ্বিতীয় প্রশ্নটি বলুন। এই প্রশ্নে আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন জি হুজুর। জি একটা প্রশ্ন হলো, আমরা যখন মুরগি কাটাকাটি করি তখন অনেকেই বলে যে ওটার ভিতরে হারাম থাকে, মনে করেন দুইটা রানের ভিতরে হারাম থাকে, মাথায় থাকে বা ভিতরে থাকে, আসলে কি ঠিক? এটা জানতে চাইতেছে কোনটা সঠিক। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না, আর একটা প্রশ্ন ছিল, আমরা যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? আর ইব্রাহিম আমাদের যে নবীর ইয়ারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আলা ইব্রাহিম না ইব্রাহিম হবে, কোনটা হবে? দুটো তো সেমই। আচ্ছা, এটা আইন হবে না হামজা হবে? আপনি বুঝতে পেরেছেন, সম্ভবত এটা বুঝিয়েছেন। ইব্রাহিম কোনটা হবে এটা একটু বললে ভালো আচ্ছা আচ্ছা, হয়। আমরা এটা শুদ্ধ উচ্চারণ বলে দেবেন ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আপনাদের প্রশ্নগুলো নিয়ে। চমৎকার প্রশ্ন আপনারা করছিলেন আর আমাদের শাইখ চমৎকার উত্তর দিচ্ছিলেন। তারই ধারাবাহিকতায় শাইখের কাছে একটা প্রশ্ন আমাদের বোন জানতে চেয়েছেন। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মালিকুল মুলকিল হাক্কুল মুবিন, এই দোয়াটা তিনি পড়েন। আসলে এটা কি হাদিস সম্মত দোয়া অথবা এটা আমল করা যাবে কিনা? এখানে একটা টাইমের কথা বলেছিলেন হয়তো, আসরের পরে, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। না, এইভাবে করে পড়ার ব্যাপারে নির্দিষ্টভাবে আমার জানা নেই, কারণ যতটুকু জেনেছি আগেও বলেছি এভাবে আসেনি যে আসরের পরে এই দোয়াটাই পড়তে হবে। জি, আমাদের আরেকজন প্রশ্ন করেছেন যে ইউটিউবে আমরা বেশ কিছু ভিডিও আমাদের অনেকের সামনে আসে, যে দেখা যায় যে রোগ মুক্তির দোয়া, কেউ বলছে ক্যান্সার থেকে বাঁচার দোয়া, করোনার সময় দেখতাম করোনা থেকে বাঁচার দোয়া, বিভিন্ন শিরোনামে দোয়াগুলো প্রচার করা হয়। কিন্তু সেই কমন দোয়া যে যেটা রাসূল শিক্ষা দিয়েছেন, আসলে এগুলা কি নির্দিষ্ট রোগের জন্য পড়া যায়? সম্মানিত বোন একটা দোয়া কথা বলেছিলেন প্রথমে, একটা ভার্বে একটু সংশোধনী দরকার, যেটা ইবনে মাজাতে আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়াফাদ্দালানি, ওয়াফাদ্দালানি এটা ডাবল উচ্চারণ হবে, আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এটা ক্যান্সার থেকে বাঁচার জন্য দোয়া কথা আসেনি। এই দোয়াটা আসছে এই জন্যে যে ক্যান্সারে আক্রান্ত, যে কোনো দুর্ঘটনায় পতিত, এদেরকে দেখে যদি কেউ পড়ে থাকে, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করা যায় ওই ঘটনা তার জীবনে ঘটবে না, ওই রোগ তার ক্ষেত্রে দেখা দিবে না। আক্রান্ত ব্যক্তিকে দেখে থেকে বাঁচার জন্য এই হলো দোয়া। এরপরে যেটা আসছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হ্যাঁ, এটা খুবই ফলপ্রসূ দোয়া, সকাল সন্ধ্যায় 3 বার পড়া, এইগুলো আসছে। কিন্তু সুনির্দিষ্টভাবে যে এটাই ক্যান্সার থেকে বাঁচার জন্য দোয়া, এভাবে কথা আসেনি। তারপরে আপনি এখানে কিছুটা সংযোজন করেছেন যে করোনার সময় দেখা যাচ্ছে এইভাবে পড়ছে না, এখানে জটিল কঠিন রোগ থেকে বাঁচার জন্য। যেমন আমিও এখানে কথা প্রসঙ্গে একটু যোগ করতে চাই যে হাদিসে যেটা আসছে সেটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, এটাও মানে পড়ার বিষয় হাদিসে আসছে। তারপর আরেকটা আসছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এটাও আসছে। তারপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এটাও রোগ মুক্তির জন্য, বিপদ থেকে বাঁচার জন্য বেশ কার্যকর। তো এগুলো পড়ে যাওয়া। জি, আমাদের সাথে একজন দর্শক হয়েছে, আমরা প্রশ্ন নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীলা বলছিলাম পাবনা থেকে। জি জি, আমার দুইটা প্রশ্ন ছিল। জি বলুন। জি জি, মানে আমি স্টুডিওতে কথা বলতেছি, সরি। জি জি হ্যালো, জি, শুনতে পাচ্ছি, বলুন জি, আপনার প্রশ্নটি বলুন। জি হুজুর, বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যে মানে এশার সালাতের পরে বেতেরের পরে যে ইবাদত নফল 2 রাকাত নামাজ আছে শুনেছি, আমিও মাঝে মাঝে করি আবার বাদ দেই, মানে এটা সহি আছে কিনা, মানে পড়তে হবে কিনা প্রতিদিন, এটা একটু বিতরের পরে 2 রাকাত, তাই তো? আরেকটা, আচ্ছা, জি জি, বেতেরের পরে ইবাদত নফল বলে জি, যেটাকে। তারপরে বলুন।
আর হচ্ছে আর একটা প্রশ্ন হচ্ছে এই যে আমার আম্মা করতে বললেন, ওয়াশরুমে গেলে অটাইমে, ধরেন যে মাগরিবের টাইমে ওয়াশরুমে গেল, ওয়াশরুমের পানিটা গায়ে ছিটে আসছে, মানে টয়লেট যেটা হয়, জি। পানিটা গায়ে ছিটে আসছে, ওইটা কি ওই সময় কি শুধু যেখানে এসছে ওখানে ধুয়ে ফেলে নামাজ আদায় করতে হবে নাকি গোসল করে নামাজ আদায় করতে হবে? এই জি। বিষয়ে একটু বলবেন। বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন যে মুরগির বিভিন্ন জায়গা নাকি নাপাকি থাকতে পারে, মুরগির মাথায় থাকতে পারে অথবা আমাদের দুই পায়ের এদিকে নাপাকির কথা বলেছেন। আসলে কি মুরগির এমন কোনো স্থান আছে যেখানে নাপাক থাকে বা খাওয়া যাবে না এমন কিছু? না না না, মুরগি তো নির্দিষ্ট নাপাক তো এটা থাকি। এখন বর্তমানে যে ড্রেসিংটা করা হয়, এখন লক্ষ্য করা যে পানিটা ওইটা ড্রেসিংটা করার মধ্যে ওইটা যেন ফেটে না যায়, বেরিয়ে না যায়, তাহলে নাপাকটা ছড়িয়ে যাবে, মিক্সচারটা হয়ে যাবে। এই জন্য সতর্কতা। কিন্তু যে মাথায় থাকে রানে থাকে বিষয়টা না, এটা তো মা বোনরা ভালো বলতে পারবেন, কিন্তু এটা তো স্পষ্ট দিবালকের ন্যায়। পিত্তথলি অথবা খাদ্য নালী এটা তো সব ফেলেই দেওয়া হয়। ফেলে দেওয়া হয় এটা। এই জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমার সম্মানিত শাইখের কাছে দুটো কোয়েশ্চেন আছে। জি ভাইয়া শুনতে জি, পাচ্ছেন? শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আমার ফার্স্ট কোয়েশ্চেন যে আমার আম্মা মারা গেছেন, তো উনাকে মানে গোসলের পরে, কাফন পরানোর পরে, খাটিয়াতে তোলার পর আমি আমানা রাসূল সূরা বাকারার শেষ 2 আয়াত এবং সূরা ইয়াসিন আমার মুখস্থ আছে, তো মানে আমি পড়ে ফু দিয়েছিলাম। জি। এটাটা কি আমার বেদায়িত কিছু হয়েছে বা পাপ হবে কি? আচ্ছা, আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমার হাজবেন্ড মারা গিয়েছে অনেকদিন হলো, তো ওনার সামনে মৃত্যুবার্ষিকী, তো যখনই আমি তার জন্য আমল করি তখনই তাকে আমি স্বপ্নে বেশি বেশি করে পাই। জি তো এটা কারণটা কি? মানে আমল যদি ওনার উপরে যদি আমল না করি সেরকম স্বপ্নে পাই না, যখনই আমল করি তখনই সেই দিনই 4-5 বার করে মানে স্বপ্নে চলে আসে কেন? জি। স্যার প্লিজ একটু বলবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমাদের কাছে প্রশ্ন আসছে বিতরের পরে যে 2 রাকাত নফল নামাজ, এটা কি আসলে পড়তে হবে কিনা? পড়তে হবে কিনা বা না পড়লে সমস্যা হবে? হ্যাঁ, প্রথম কথা হলো কি, এশার নামাজ আদায়ের পর থেকে, ব্যক্তিগত জামাতে না, ব্যক্তিগত আদায়ের পর থেকে সুবে সাদেক পর্যন্ত সুন্নত নিয়তে, নফল নিয়তে যা পড়া হবে, তাহাজ্জুদের নিয়তে, নফল নিয়তে, কিয়ামুল লাইলের নিয়তে, সব কিন্তু তাহাজ্জুদ হিসাবে গণ্য হচ্ছে। তাহাজ্জুদ হিসাবে যা পড়া হচ্ছে সেটা নফল হচ্ছে, নফল নিয়তে পড়লে সবই তাহাজ্জুদ হচ্ছে। এখন এটার জন্য উত্তম সময় হচ্ছে বা পড়ার সিস্টেমটা হলো বিতরের আগে পড়ে নিতে পারলে অনেক ভালো হয়। কারণ রাসূল আসলাম বলেছিলেন যে, বা উনি ওইটা করেছিলেন যে রাতের নামাজটা বেতের নামাজ দিয়ে উনি ফিনিশিং দিতেন। এই জন্য ভালো হবে যে নারী পুরুষ নির্বিশেষে যারা রাতে ইবাদত করতে পারেন, এটা খুব সৌভাগ্যের বিষয়। তাদের প্রশংসায় সূরা হামিদ সাজদা 21তম পারা 15 আয়াত নাজিল হয়েছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। তারপরে সূরা বনী ইসরাঈল 15 পারা 8ম পৃষ্ঠা আসছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এই বক্তব্যের আলোকে আমি বলবো এটা অবশ্যই সৌভাগ্যের বিষয়। তবে এই টাইমে এইভাবে পড়তে পারলে ভালো হয়, এটা নফল। বোন তো বলেছেন নফল, অতিরিক্ত মানে অপশনাল, সুতরাং এটা পড়ে যেতে হবে, বাধ্যতামূলক একটা বিষয় নয়। পড়তে পারলে, পড়ে যেতে পারলে অবশ্যই ভালো হয়। তবে আমি এই ব্যাপারে একটুখানি পরামর্শ দিব যে বেতের আগে পড়তে পারলে ভালো হয়, বেতের দিয়ে ফিনিশিং হবে। হ্যাঁ, আমি শেষটা ধরতে পারছি না, তাহলে আপনি 2-4 রাকাত যতটুকু পড়তে পারবেন ওইটার শেষে বেতেরটা পড়বেন, এটা সবচেয়ে ভালো হবে। পড়তেই হবে, এই ব্যাপারে হাদিসে মানে বক্তব্য আসেনি। জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। জি, আমার প্রশ্ন ছিল যে ঈসা তো আলাইহিস সালাম, আমি শুনছিলাম ঈসা তো আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন এবং বিশ্ব শাসন করবেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে কতদিন উনি বিশ্ব শাসন করবেন, 1। 2 নম্বর হচ্ছে যে ঈসা তো আলাইহিস সালাম নাকি দাজ্জালকে হত্যা করবেন, এটা কতটা কি আর কি, এটা জানতে চাচ্ছিলাম। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমাদের সাথে ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। শেখ, আমাদের আরেকটা প্রশ্ন ছিল, তিনি এক বোন প্রশ্ন করেছেন, যখন আমরা ওয়াশরুমে যাই অনেক সময় ফ্ল্যাশ করলে অথবা ওয়াশরুমে পানি ঢাললে একটা অংশ অনেক সময় ধাক্কা লেগে গায়ে লাগতে পারে,
তো এই ক্ষেত্রে কিছু নির্ধারিত জায়গায় যদি লাগে সেই জায়গাটা যদি আমরা ধুয়ে নামাজ পড়ি সেটা হবে কিনা, নাকি পরিপূর্ণভাবে গোসল করে ড্রেস চেঞ্জ করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে আগের প্রশ্নের একটু সংযোজন, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তো নামাজ পড়তে উৎসাহিত করেছেন, এটা ফরজ করা হয়নি, অজেব করা হয়নি। তিনি এক পর্যায়ে বলেছিলেন সল্লু বিল্লাইলি ওয়ান নাসু মিন নিয়াম, তোমরা রাতে নামাজ পড়ো তখন যখন মানুষের ঘুমে বিভোর থাকে। এটা উৎসাহমূলক উদ্বুদ্ধমূলক কথা এটা, তবে পড়তে পারলে ভালো, আগের কথাটাই বলছি। এরপরে আসুন যে বাথরুমে গেলে, ওয়াশরুমে গেলে ফ্লাশ করলে যে পানির ছিটা চলে আসে, এটা হলো যদি বোঝা যায় যে আগে একবার ফ্লাশ করা আছে, মলাটা পাস হয়ে গেছে আর এখন নাই, তাহলে এই ব্যাপারে আর কোনো কিছু করার দরকার নেই। কিন্তু না, হয়নি, একবারই ফ্লাশটা করা হয়েছে, একটু পানি ছিটা আসছে, তো যেখানে আপনার সন্দেহ দূর করার জন্য আর যদি লেগে থাকে স্পষ্ট, তো অবশ্যই ওই জায়গাটা ধুলেই হবে। জায়গা বিশেষ যদি পানিটা লেগে থাকে, নাপাক লেগে থাকে, এই জন্য পুরো শরীর মানে ধৌত করার, গোসল করার কোনো প্রয়োজন নেই। জায়গা বিশেষ লাগলে জায়গা বিশেষ ধুয়ে ফেললেই হবে। জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শায়েখের কাছে একটা প্রশ্ন ছিল যে আমি সকালে যখন কোরআন তেলাওয়াত করি তখন গ্লাসে পানি নেই, কোরআন তেলাওয়াত করলে সূরা ইয়াসিন বা বিভিন্ন সূরা কাহাফ এগুলো যাই তেলাওয়াত করি বা খতমের নিয়তে যেগুলো তেলাওয়াত করি, করার পরে ওই পানিতে ফু দেই। তারপরে আলহামদুলিল্লাহ সূরা 11 বার পরে ওইটা ফু দেই। তারপরে আমি মঞ্জিল নামে 33 আয়াতের কোরআনের কোরআনেরই ওখানে আয়াতগুলো 33 আয়াতের মঞ্জিল নামে একটা বই আছে, ওইটাও পরে ওই পানিতে ফু দিয়ে ওই পানিতে আমি খাই, এটা নিয়ে গেলে যে অসুখ রোগ বালা মুসিবতের জন্য। এবং ওই পানিটা কিছু আমি খাই, কিছু ঢেলে আর একটা গ্লাসে রেখে আমার হাজবেন্ডকেও খাওয়াই, মানে নেট করে যে আমার উপরে মায়া মহব্বত যাতে বাড়ে, আমাকে যাতে ভালোবাসে। হলো এটাই ঠিক আছে না এটা কি এবার বেদাত হয়ে যাবে? এটা একটু জানার ছিল আমার। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ আমাদের সাথে থেকে উত্তর পেয়ে যাবেন। শাইখের কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের এক বোন প্রশ্ন করেছেন, তার মা যখন মারা গিয়েছে গোসল দেওয়ার পরে যখন লাশটা নিয়ে যাবে তার পূর্বে তিনি সূরা ইয়াসিন বা বিভিন্ন কোরআনের সূরার অংশ বিশেষ যেগুলো খুবই ফজিলতপূর্ণ সেগুলো পরে তিনি লাশের উপর ফু দিয়েছেন। আসলে এইটা কি বিদআত হয়েছে কিনা? হ্যাঁ, এখন যদি উনি মনে করে থাকেন এটা করলে এই উপকার হবে, এটা করতে হবে, হাদিসে আসছে করার বিষয়, তাহলে অবশ্যই বিদআত হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের উপরে এই সূরা ইয়াসিন পরে উনি একটা কথা বলেছেন, সূরা বাকারার শেষ 2 আয়াত আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিম, এটা পরে ফু দিয়েছেন না, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আর এর উপরে ফু দিলে কি কাজ হবে বলুন? এটা তো কাজ হবে তার জন্য দোয়া করলে। মৃত মানুষের জন্য করণীয় কি? এটা তো ইসলাম শিখিয়ে দিয়েছে, অমুসলিমদের নাই, আমরা তাই সেটা ফলো করছি, দাঁড়িয়ে নীরবতা পালন করছি, ইত্যাদি ইত্যাদি করছি, ফুল দিচ্ছি, হ্যাঁ, খালি পায়ে যাচ্ছে বিশেষ দিবসে বাংলাদেশে এদের স্মৃতি চারণ করতে, সম্পূর্ণ একটা হলো অমুসলিম থেকে চলে আসছে তাদের অনুসরণ। আর আমাদের তো ইসলাম তো আল্লাহ প্রদত্ত, সেটা তো কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। সেক্ষেত্রে মৃত মানুষের জন্য করণীয় সেটা তো বলেছে দোয়া করা, ইস্তেগফার, দান সাদকা করতে থাকা, এটাই হলো করণীয়। ওই ফুফা মৃত মানুষের উপর না, ফুফা করতে হবে যেটাকে আরবিতে বলে রোকিয়া, ঝাড়ফুঁক করতে হবে জীবিত মানুষের উপরে। এখন জীবিত মানুষের পরিবর্তে যদি মৃত মানুষের করা হয় তাহলে স্থানচ্যুত হচ্ছে, এটা তো অবশ্যই বিদআত হবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি দোয়া করতে থাকেন, আপনি সন্তান, আপনার মা মারা গিয়েছেন, আপনার পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ, আল্লাহর পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, তারপরে হলো মায়ের স্থান, তার জন্য দোয়া আল্লাহ পাক নিজেই দোয়াশীল হয়ে শিখিয়ে দিয়েছেন, বান্দা ও আমার সন্তান তুমি পড়ো, সন্তানেরা বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তারপরে সূরা নূর সে আসছে রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। তারপর মা বাবার জন্য আরেক জায়গায় দোয়া আসছে সূরা ইব্রাহিম 13তম পারা 19তম পৃষ্ঠা, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন। এই যেগুলো পড়ার কথা বলা হয়েছে, ঝাড়ফুঁকের কথা বলা হয়নি। নিঃসন্দেহে ওইটা যদি করা হয় উপকার হবে, এ নিয়তে অবশ্যই বিদআত হবে। সুতরাং এই নিয়তে করা হোক বা না হোক, আমি বলবো অবশ্যই বিরত থাকে, আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহ আমি ভুল করেছি, জাহালাতের কারণে আমি করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, এইখান থেকে অবশ্যই বেরিয়ে আসা। রাসূল কখনো করেননি, করতে বলেননি, কেউ দেখেননি রাসূল এই কাজটা করেছেন। আল্লাহ হেফাজত করুক। জি আমিন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা এতক্ষণ আপনাদের প্রশ্নগুলো নিয়ে পর্যালোচনা করছিলাম। এই পর্যায়ে আমরা শাইখের কাছে আরও একটি প্রশ্ন জানতে চাইব। সেটা হচ্ছে, আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তিনি তার স্বামীর জন্য নিয়মিতভাবে আমল করেন,
যেদিনই আমল করেন সেই দিনই প্রায় 4 থেকে 5 বার তাকে স্বপ্ন দেখেন, কিন্তু অন্যান্য দিন যদি আমল না করেন স্বামীর জন্য, তখন তিনি স্বপ্নটা দেখেন না। আসলে এটার বাস্তবতা অথবা ব্যাখ্যা কি হতে পারে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আসলে স্বপ্ন তো 3 প্রকার, সম্মানিত বোন। এক প্রকার হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ, এটা সত্য। আরেকটা হলো রুইয়া সাদিকা, কিতাবের মধ্যে আসছে সত্য স্বপ্ন। আরেকটা হলো কোরআনে আসছে সূরা ইউসুফ 12তম পারা 20তম পৃষ্ঠা প্রথম আয়াত প্রথম লাইনে আসছে আদগাথু আহলাম, কল্পনা প্রসূত। যেহেতু একজন স্ত্রী, প্রিয়তমা স্ত্রী তার স্বামীর কথা তো ভাববেন, কল্পনা করবেন। যদি তাদের মধ্যে খুব ভালো সুসম্পর্ক থেকে থাকে, তাহলে তার মৃত্যুর মধ্য দিয়ে বিরহে তাহলে তো অবশ্যই মনটা সবসময় বিধ্বস্ত থাকে। এখন যখন দান সাদকা করছেন, ভালো কাজ করছেন, আর হাদিসে তো আসলে সহিহ বুখারীতে আসলে স্মরণ করিয়ে দেওয়া হয় যখন কেন কিছু করা হয়, দোয়া ইস্তেগফার, তখন ওই ব্যক্তিকে জানিয়ে দেওয়া হয় যে তোমার অমুক জন তোমার জন্য এই দোয়া করেছে, ইস্তেগফার করেছে, তোমার জন্য এই সাহায্যের ব্যবস্থা করেছে। সন্তান যদি মা বাবার জন্য করে, সেটাও তার গুনাহ মাফ হয়, অথবা যদি মর্তবা বাড়িয়ে দেওয়া হয়, পজিশন হাই করে দেওয়া হয়, এটা হতে পারে। এটার মধ্য থেকে দেখা যায় আপনি এটা দান করছেন, এটা আপনার কল্পনা বেশি আসছে, ভালো বেশি করে স্মরণ করছেন, আর বেশি স্মরণ করার মধ্য দিয়ে কিন্তু কল্পনা এসে থাকে, আর বাকিটা তো আল্লাহ ভালো জানেন। জি, আমাদের আরেক ভাই প্রশ্ন করছেন, হযরত ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে আসবেন, তো দুনিয়াতে আসার পর তিনি কতদিন আসলে শাসন করবেন এবং দাজ্জালকে যে মারবেন, এটা আসলে কতটুকু সঠিক? প্রথম কথা হলো উনি আসবেন, নবী হয়ে আসবেন না নবী না হয়ে আসবেন? প্রথম জবাবটা হচ্ছে উনি আসবেন, এটা প্রমাণিত, সত্য, সঠিক। আর নবী হয়ে আসবেন না। নাসারা খ্রিস্ট সমাজে তাকে বলেছে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, সূরা মাঈদা 7ম পারা হাফিজে কোরআন কারীমের 6ষ্ঠ পৃষ্ঠায় আসছে ওই কথাটা, ডায়লগটা হবে যে নবী আল্লাহর সন্তান বলেছে, এবং উনি বলেছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে, আমার মাকে কি করো, ইলাহ হিসাবে গ্রহণ করো। এটা দাঁত ভাঙ্গা উনি জবাব দিয়ে দেবেন, কোরআন শরীফে আসছে। যা হোক, উনি নবী হয়ে আসবেন না। হ্যাঁ, উনি শাসন করবেন। আর কতদিন করবেন? 40-এর কথা আসছে, 40 বছর হতে পারে, এইভাবে হতে পারে। সর্বশেষ দাজ্জালকে তিনি হত্যা করবেন। জি, যে আরেকটা বিষয় হচ্ছে, আমরা বোন প্রশ্ন করেছেন যে তিনি নিয়মিতভাবে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়ার রহমান অথবা বিভিন্ন সালাম, 7 সালাম বলে, বা বিভিন্ন কোরআনের বিভিন্ন অংশগুলো পড়ে তিনি সূরা কাহফ সহ একটা পানিতে ফু দিচ্ছেন, ফু দিয়ে নিজে খাচ্ছেন, স্বামীকে খাওয়াচ্ছেন, এবং উদ্দেশ্যে বলেছেন যে স্বামী যেন তাকে বেশি ভালোবাসে, বেশি কাছে টানে, এরকম একটা উদ্দেশ্যে এটা করছেন। আসলে এই উদ্দেশ্যে এই আমলে পানিটা খাওয়ানো বিদআত কি? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কি মুহতারাম, কোরআন পুরাটাই শিফা। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ওয়া মাওইযাতুন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। এখানে কোরআন পুরাটাই শিফা, যে নিয়তে পালন করা ন্যাক যদি আল্লাহ পাক সেটা কবুল করে থাকেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে এই যে অংশ বিশেষ ফজিলতপূর্ণ, এটা দিয়েই হবে এটা মনে না করা। কোরআন শরীফের অংশ বিশেষ পড়ছি, এটা দিয়ে কোরআনে ঝাড়ফুঁক করেছি, যেটা ইসলাম করেছেন, হ্যাঁ সাহাবে কেরাম করেছেন, এটা তো বৈধ, হ্যাঁ এটা করা যাবে। কিন্তু একটু কথা না বললি না, সেটা হচ্ছে স্বামীর ভালোবাসা, মহাব্বত পাওয়া। এটার জন্য প্রথম করণীয় হলো স্বামীর ইচ্ছা অনুযায়ী চলা। দেখুন না, নারীদের জন্য, মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য একটা হাদিসে 4টা কাজ বলা হয়েছে, যেটা মানসাল্লাত খামসান, 5 ওয়াক্ত নামাজ যিনি পড়ে যাবেন, ওয়াসামাত শাহর রমজানের রোজা রেখে যাবেন, ও আতাআত বালাহা ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব হেফাজত করবেন, তারপরে স্বামীর আনুগত্য করবেন, ইসলামের বিরুদ্ধে না যায়, সাংঘর্ষিক না হয়। সেটা তিতা লাগলেও আজকে দেখুন না, আজকের সমাজে যে নিজে ধার্মিক, নামাজ পড়েন, রোজা রাখেন, দান সাদকা করেন, হাত মোজা পড়েন, পা মোজা পড়েন, ব্যক্তি বিশেষের বেলায় কিন্তু স্বামীর আদেশ মানতে এটা রাজি না, অথচ এটা মানার মধ্য দিয়ে কিন্তু বড় ইবাদত তার হচ্ছে, আনুগত্য হয়ে যাচ্ছে। সেজন্য স্বামী যেটা বলে ইসলামের বিরুদ্ধে যদি না গিয়ে থাকে, এটা আপনি স্বতঃস্ফূর্ততার সাথে হাসি মুখে আপনি মানতে চেষ্টা করুন, ইনশাআল্লাহ দেখবেন অটোমেটিকলি আপনার প্রতি স্বামীর ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যেটা করছেন করে যান, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। ওই যে সূরা ফুরকানের শেষের আসছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। এটা স্বামীও পড়তে পারে, এটা স্ত্রীও পড়তে পারে। এই দোয়াটাও করে যান, আল্লাহর কাছে বলতে থাকেন, আর প্রেম ভালোবাসা সুলভ আপনি আচরণ করে যাবেন। তার সাথে তর্ক জড়িয়ে না যাওয়া, মুখে মুখে কথা না বলা,
এই বিষয়টা আজকে বেশি হচ্ছে। এই বিষয়গুলো এড়িয়ে গিয়ে স্বামীর আনুগত্য করুন, ইসলামের গণ্যের মধ্যে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রতি স্বামীর মন ধাবিত করে দেবেন। জি শেখ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা তো আজকে বিদআত নিয়ে আলোচনা করলাম, তো বিদআত তো অনেকগুলো সেক্টর থাকে। সেক্টর বলতে কি কয়েকটা আমল কেন্দ্রিক বিদআতগুলো বেশি হয়। বিশেষ করে আমরা দেখি যে মৃত মানুষকে নিয়ে বিদআতটা বেশি হয়, তার জানাজা পরবর্তী কার্যক্রম। আসলে এটা সুস্পষ্ট রূপরেখা কেমন হবে যে কতটুকু পর্যন্ত সুন্নাহ মৃত ব্যক্তিকে নিয়ে এবং তার কতটুকু পর্যন্ত বিদআত তৈরি হয় আর কি। আমরা তো সমাজে দেখি যে চারকুল পরে নানা রকমের কাজ হয়, আপনি একটু যদি ব্যাখ্যা করেন। বিদআতে আমি একটু পিছনে যাই সামান্য একটা বিষয় স্পষ্ট হওয়ার জন্য। দুনিয়া কেন্দ্রে যে কাজগুলোর ক্ষেত্রে ইসলাম বক্তব্য কি, যেটা হলো হালাল হারামের প্রশ্ন চলে আসবে। যেটা ইসলাম হালাল বলেছে দুনিয়ার কাজ সেটা হালাল হবে, যেটা হারাম বলা হয়েছে সেটা হারাম হয়ে যাবে। এরপর সেই ইবাদতের ক্ষেত্রে সেখানে হলো বিদআত আর সুন্নাহ। যেখানে ইসলাম সুন্নাহ নাই সেটা হলো বিদআত, আর যেখানে সুন্নাহ আছে সেটা বাদ দিয়ে বিদআত করা, ওই সুন্নাহর অপমৃত্যু ঘটে, ওই সুন্নাহটা আর কি হয় না, জিন্দা হয় না। এখন বক্তব্য হচ্ছে যে মৃত মানুষ যখন চলে যায় তার ব্যাপারে রাসূল আসলাম বক্তব্য হলো আসরা বিল জানাজা, তোমরা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে দুনিয়া দাফন দেওয়ার যে কাজগুলো আছে, গোসল, জানাজা, দাফন, এগুলো দ্রুত করতে বলা হয়েছে। আমি যদি বাহিরে এটা গিয়ে যদি বিলম্ব করে, এ তো হাদিসের সুন্নাহর পরিপন্থী হচ্ছে, এটাই তো বিদআত হয়ে যাচ্ছে। লাশকে রেখে জানাজা রেখে বিশাল বক্তব্য দিচ্ছি, নির্বাচনে বক্তব্য দিচ্ছি, আগডুম বাগডুম কিছু বলছে, যেটা কি বিদআত হচ্ছে, সুন্নাহ পরিপন্থী কাজ হচ্ছে। তারপরে দেখা যায় কবর জিয়ারতের, কবর দাফন দেওয়ার পর থেকে ওই ঢাকঢোল পিটিয়ে এই যে আপনার মোনাজাত করা, এটাও বিদআত হচ্ছে। রাসূল এইভাবে ঢাকঢোল পিটিয়ে জানান দিয়ে এটা নিষেধ করা হয়েছে। কাছের লোকেরা যাদের চলে যাবে, কারণ দাফনের কাজে তো আলাদা সব বলা হয়েছে। জানাজা শরীক হলে 1 কিরাত, আর দাফনের শরীক হলে 2 কিরাত, কিরাতান, এটা হলো বিশাল সওয়াবের কথা হাদিসে আসছে। এখন ওইটা বসে থাকবে, দোয়া করতে থাকবে, আল্লাহ মুনকার নাকির আসছে তার সওয়াল জব আসান করে দাও, এইভাবে আসছে। এখন এরপরে দেখুন এই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এই যে 3 দিন চেহালাম কুলখানি, এগুলো নাই। মৃত মানুষ ডুবন্ত মানুষের মতো প্রতিনিয়ত তার জন্য দোয়া করে যাওয়া, সুন্নাহর বিপরীত কাজ করাই হলো বিদআত। এগুলো জেনে বিরত থাকতে হবে আমার আমল সুরক্ষার স্বার্থে। জি শেখ, চমৎকার বলছেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, অনুষ্ঠান ছেড়ে দিতে হবে। সময় তো দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট টিভির ইসলামী জীবন বিধান। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। পরবর্তী অনুষ্ঠান দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।